শীতকালে পৌষ পার্বণের দিনে বেশিরভাগ বাড়িতেই রয়েছে পিঠে পুলি খাওয়ার চল। বাঙালির ঘরে সবচেয়ে বেশি যে পিঠে খাওয়ার চল রয়েছে সেটার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাটিসাপটা। তবে মা ঠাকুমাদের হাতে এই পিঠে খুবই সহজ হলেও আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই পিঠে বানাতে গিয়ে হিমশিম খেয়ে যায়। এর কারণ হচ্ছে ভাগ এবং মাপ। সঠিক মাত্রায় ইনগ্রেডিয়েন্টসগুলো পড়লে কিন্তু কখনোই এই পাটিসাপটা পিঠে তাওয়ার মধ্যে লেগে ধরবে না। খুব সুন্দরভাবে ননস্টিকিভাবে পিঠেগুলো কিন্তু একটার পর একটা সুন্দর উঠে আসবে। এর জন্য ইনগ্রেডিয়েন্টসের মাত্রাগুলি একটু দেখি। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ নিয়ে নিচ্ছি সুজি, 1 কাপের অল্প একটু কম পরিমাণে 1/4 কাপ মতো নিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো। মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী। এছাড়া আমি হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম এবং ভালো করে শুকনোভাবে আগে ওটাকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে। ফুল ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 2.5 কাপ দুধ লেগেছে। দুধের পরিমাণটা নির্ভর করে ইনগ্রেডিয়েন্টসগুলোর উপর, চালগুড়িটা কতটা মিহি এবং সুজি আমরা কতটা ব্যবহার করছি তার উপরে দুধের পরিমাণটা নির্ভর করছে। এখানে অল্প অল্প করে দুধ দিয়েই গুলতে হবে, নাহলে কিন্তু লাম্পস দাঁড়িয়ে যেতে পারে। আর এখানে এই যে এখন আমার পুরোপুরি গোলা হয়ে গেছে, কিন্তু এখন আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রাখবো। রেস্টে রাখার পর সুজিটা কিন্তু একটু ফুলে গিয়ে ব্যাটারটাকে একটু থিক করে দেবে, তখন কিন্তু অল্প একটু দুধের প্রয়োজন আছে। এখানে আমি খোয়া ক্ষীর আর নারকেল, বাজার থেকে নিয়ে আসা নারকেল নয়, এটা নারকেল কুড়িয়ে নিয়েছি এবং এখন আমি পুরটা প্রথমে বানিয়ে নিচ্ছি। পুর বানানোর জন্য কড়াইয়ে অল্প একটু পরিমাণে জল দিয়ে দিলাম, তারপরে আমি কোড়ানো নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা কুড়িয়ে নেওয়ার পর আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছি, যার জন্য একটু মিহি হয়েছে। আর এখানে আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো, তাহলেই কিন্তু এটা মেল্ট হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেব হচ্ছে নলিন গুড়। নলিন গুড়টা এইভাবে আমি কুড়িয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যাবে, পুরো তৈরি হতে সময় কম লাগবে। এখানে ভালো করে এখনো পর্যন্ত কিন্তু পুরের মধ্যে অল্প অল্প লিকুইড পদার্থ রয়েছে, তাই এখনও রান্না করে নিতে হবে। আমি ঘি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো, যাতে করে পুরটা একটু ঝুরঝুরে মতো হয়। এখন পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। আরও একটু ঠান্ডা হলে পুরটা কিন্তু খুব সুন্দর দাঁড়িয়ে যাবে। এখানে দেখুন পুরটা পুরো ঝুরঝুরে মতো তৈরি হয়ে গেছে। এই রকম ধরনের পুর হলে কিন্তু পিঠেটা বেশ ভালো হবে খেতে। আর আমি এখন ব্যাটারটা কিন্তু এখন সেট হয়ে গেছে। এখানে দেখতে হবে যে কতটা পরিমাণ আরও দুধ এখানে অ্যাড করতে হবে। বেশ খানিকটা থিক হয়ে গেছে, সুজিটা ফুলে উঠেছে বলে, তো আরও 2-3 টেবিল স্পুন দুধ এর মধ্যে অ্যাড করেছি। এখন আমি একটা ননস্টিক তাওয়া গরম হতে দিয়েছি, তারপরে ব্রাশের সাহায্যে এরকমভাবে তেল দিয়ে আমি 1/4 কাপ যে বাটিটা, যে মেজারমেন্ট কাপটা, সেটাতে করে 1 কাপ মতো এখানে দিয়ে দিয়েছি। মেজারমেন্ট কাপে করে দিলে কিন্তু পিঠেগুলো সব সমান হবে এবং একই রকম দেখতে লাগবে। এখানে এই যে চারিপাশটা যখন শুকিয়ে আসবে, তখন এইভাবে ওই পুরটা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে রোল করলেই কিন্তু সুন্দর পিঠেটা তৈরি হয়ে যাচ্ছে। আর এই যে তাওয়াটা আমি ব্যবহার করছি, এই তাওয়াটা আমি কিনেছি নতুন, এই পাটিসাপটা পিঠা বা ধোসা এই সমস্ত তৈরি করার জন্য। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি কিনতে চান তাহলে ওই লিঙ্ক ধরেও চলে যেতে পারেন। এটার মধ্যে কিন্তু সিল্কের মতো পাটিসাপটা পিঠেগুলো সুন্দর উঠে পড়ছে। আমি আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর উঠে গেল। আর এইবার একটা আমার হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় যে পাটিসাপটা পিঠাটা সেটা তৈরি করে নিচ্ছি। একই মেজারমেন্ট কাপে করে আমি 1 হাতা মতো দিয়ে দিলাম, তারপরে চারিপাশটা একটু ছড়িয়ে নিচ্ছি এবং ছড়িয়ে নেওয়ার পরে দেখতে হবে যে ওপরটা ড্রাই হয়ে এসছে কিনা। পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে পুর অ্যাড করে দিচ্ছি। পুরটাকে একটুখানি হাতে করে ভালো করে বসিয়ে নিতে হবে। উল্টানোর সময় কোনো রকম অসুবিধা হলে আপনারা আর একটা চামচ বা স্প্যাচুলার সাহায্য নিতে পারেন, তাতে কিন্তু জিনিসটা দেখতে আরও সুন্দর হবে। এইভাবে আমি প্রথমে চিনির যেগুলো সাদা আর কি পাটিসাপটা, সেগুলোকে বানিয়ে নিলাম। এরপর আমি কিছুটা নলেন গুড়ের পাটিসাপটা বানাবো। তার জন্য আমি কি করছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এখানে যে ব্যাটারটা বেঁচেছে বেশ কিছু সাদা পাটিসাপটা বানানোর পর তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ নলেন গুড় কুড়িয়ে নিয়ে মানে গ্রেটারে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। তাতে করে কী হবে, তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যাবে এবং বেশ মানে গুড়গুলো গোটা গোটা থাকবে না। এতে কী হবে, লালচে একটা কালার আসবে, দেখতেও সুন্দর লাগবে। আর সাদা পাটিসাপটাগুলোর পাশে যখন লাল পাটিসাপটাগুলো রাখা যাবে দেখতেও সুন্দর লাগবে। সবাই খেতেও চাইবে, যারা অনেকে হয়তো মিষ্টি জিনিস খেতে চায় না তারাও খেতে চাইবে। তো এইভাবে এই যে লাল পাটিসাপটাগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এভাবে আমি সবকটা পাটিসাপটা ভেজে নিয়ে চলে আসছি। এখানে আমার সবকটা পাটিসাপটা ভাজা হয়ে গেছে। ছোটোবেলায় আমরা যখন দেখতাম মা, দিদিমা, ঠাকুমা এনারা কত ইজিলি কত সহজেই ননস্টিক তাওয়া ছাড়াও খুব সুন্দরভাবে কিন্তু পাটিসাপটা এইভাবে রোল করে করে ওঠাতেন এবং তাদের সংখ্যাও, পাটিসাপটা বানানোর সংখ্যাও ছিল প্রচুর। তো সেই রকমভাবে আমরা মানে ট্রাই করতেই পারি, তবে তাদের কাছে একটু মতামত একটুখানি তাদের কাছ থেকে জেনে রাখলে ভালো হয়। ভাগ মাপগুলো যদি ঠিক হয়, বেশি যদি চিনি হয়ে যায় তাহলে কিন্তু উঠতে চাইবে না। এই সমস্ত বিভিন্ন রকম টুকটাক পদ্ধতি এই রেসিপিটার মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে এই রেসিপিটি লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন।